বাজে 10টা 21। এখন দেখছি আমার কর্তামশাই বাজার নিয়ে এসছে। তো দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে। বাজার করে নিয়ে এসছে। কি নিয়ে এসছে? রুটি শাক। শাকটা দেখতে কত সুন্দর না, একদম চকচক করছে, ফ্রেশ। এবার বলেছি ধনেপাতা আনলে অল্প আনবে, এর আগের বার নষ্ট হয়েছে, অনেক টেনে ফেলেছে। কাঁচা লঙ্কা। নমস্কার, আমি সুচিত্রা। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ভিডিও বা ব্লগে। এখন বাজে 10:30, আর সকালে কি রান্না করেছি? ডাল আর একটা তরকারি করেছিলাম, সেই একটু রয়ে গেছে। আর করব এখন রুটি আর আলু ভাজা, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মেয়েকে যেহেতু পড়ানো থাকে তার জন্য। তো রাতে খাওয়া দাওয়া করে একটু কিশমিশটা ভেজাতে এলাম। এক একদিন এক একটা ভেজাই, কোনো দিন কিশমিশ, কোনো দিন মেথি মৌরি, কোনো দিন চিয়া সিড। তো চলো আজকে কিশমিশটা ভেজালাম। কি সুন্দর দেখো না, দেখেছো? এই গাছের ফল, রাত্রে কি সুন্দর লাগছে। বলতে পারবে এটা কি গাছ, কি ফুল গাছ? কি সুন্দর লাগছে। ছোটবেলায় পড়েছি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা এই ফুল ফুটেছে। চাঁদকে এখন দেখতে পাচ্ছি না, বাইরে গেছে। আর এইটা হচ্ছে এখন আমাদের কদম গাছ। এটা হচ্ছে রবিবারের ব্লগ। আগের দিন রাতে শনিবার থেকে স্টার্ট করেছি ব্লগটি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এবার ঠাকুর ফুল তুলতে যাব ছাদে। ছাদে ঘর দুয়ার দেখো, দাঁড়াও দেখাচ্ছি। সেটা আমাদের বাড়ি নয়, কোথা দিয়ে দেখাবো। ওই দেখো, শুরু 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 সঙ্গে নিচে শুয়েছে, এখনো ঘুমোচ্ছে। আর খাটের বিছানাটা মোটামুটি তুলে দিয়েছি, ওর বাবা কালকে খাটে শুয়েছে। আজকে ওর বাবাকে বলেছি লেপ বেশি ফুল ফোটেনি, মাত্র এদিকে দেখো দুটো। আর এই গাঁদা গাছগুলো, গাঁদা ফুলগুলো তো বড় হবে না, গাঁদা গাছের সিজন। ওই ইচ্ছাতে তো গাঁদা গাছ মরেই গেছে, ফুলগুলো খুব বড় বড় হতো। চলো এই দুটো ফুল নিয়ে ওই ছাদে যাই। এই গাছ দুটো নতুন এনেছে। আজকে খুব রোদের তেজ। ওই দেখো এখান থেকে দেখাচ্ছি, একটা পদ্ম ফুল ফুটেছে। দেখো এই গাছটার সমস্ত পাতা ঝরে কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে, দেখতে কি ভাল লাগছে না? এইভাবে একদিন আমরাও ঝরে যাবো। থানকুনি পাতাগুলো দেখেছো কত বড় বড় হয়েছে? দু চারটে তুলে নিয়ে যাই, চিবিয়ে খেয়ে নেবো, পেটটা ভালো থাকবে। আর দু চারটেতে তরকারি করে লাভ নেই, দুটো চিবলেই হয়ে যাবে, তাই না? বুঝতে শিখে গেছে, হেভি চালা। হাওড়া বুঝে যায় গো, হাওয়া বললে হাওড়া বুঝে যায়। তো দু চারটে করেই ঠিক আছে। এটা মনে হয় সার দিয়েছে, কেমন হয়ে গেছে। কত বড় বড় পাতা হচ্ছিল। তো চল নিচে যাই। কি করছো গো? ও কটা বাজে গো এখন? কালকে নোটের শাক এনেছি, তাই নোটের শাকটাকে আজকে করবো। কেটে জলে ভিজিয়ে রেখেছি, দুবার ধুয়ে নিয়েছি, দুবার ধুয়ে নেওয়ার পর এবার ভিজিয়ে রেখেছি। এটাকে ভাজবো পেঁয়াজ দিয়ে। আলু কেটে রেখেছি, মানে আমার এই করে ডিবে ঝাল করে, আমার শাশুড়ি মা এইভাবে আলু খেতে পছন্দ করে, তো এই জন্য এটা রেখেছি। আর এখানে মাংসর আলু রেখেছি। আলুর সাইজটা না উল্টো পাল্টা কাটা হয়ে গেছে, কারণ আলুটা এতই বড় না, এদিকে আসছে না ওইদিকে আসছে। আর শশা যদি তেতো হয় তাই কেটে ভিজিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, 3 ভাবে লঙ্কা রেখেছি। শাকে দেবো, শাশুড়ি মায়ের ডিমের ঝালে দেবো, আমাদের মাংসতে দেবো। আর এখানটায় টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে আদা।
সাদাটা একবারে এক সপ্তাহের জন্য করে নিলাম, আর এইগুলো আজকে লাগবে। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা কালকে একটু পাঁপড় ভেজেছিলাম, সেই একটু শাক ভাজবো আর ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, গুছিয়ে নিই, রান্না করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ কেন বলছি অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে আজকে আমি ছাড়তে দিয়ে এসেছি। এবার 12টা 15 হয়ে গেছে, এক্ষুনি মেয়েকে আনতে যেতে হবে। তো কী করবো বুঝতে পারছি না। তো আগে রান্নাটা করে নিই, তারপরে মেয়েকে আনতে যাবো, নাহলে অসুবিধা হবে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে মাংসটা রয়েছে, ধোয়া হয়নি। টমেটোটা ধুয়ে আমি যেরকম স্টোর করি, হলুদ দিয়ে সেরকম স্টোর করবো, কিন্তু সেগুলো সব পরে, আগে মেয়েকে নিয়ে আসবো তারপরে। তবে এটা আমার শাশুড়ি মা ধোবে না, কেন খায়ও না, ধোয়ও না। নোটে শাকের ডাঁটাগুলো রেখে দিচ্ছি, এগুলো উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটু চচ্চড়ি করবো। এই নোটে শাকের চচ্চড়িটা খেতে আমার বর খুব পছন্দ করে। শাকটা রান্না করছি আজকে, মানে ভাজছি। আর ধনে পাতাটা ভালো করে রেখে দিয়েছি, মানে ধনে পাতার এই গোড়াটা ধুয়ে, ময়লাগুলো ধুয়ে আর রেখে দিলে অনেক দিন ভালো থাকে। এগুলো সব একসঙ্গেই রাখছি আজকে। এদিকে টমেটোটাকে ধুয়ে হলুদ দিয়ে স্টোর করে রেখেছি, সব টমেটো ধরছে না, ওই জন্য এখানটায় খানিকটা রেখেছি, আলাদা করে এগুলো রেখে দেবো। আর পটল আছে, তারপরেও কত পটল এনেছে, এবার এত পটল এক জায়গায় কিসে রাখবো, কোনো বাক্সে ধরবে না, তাই এইভাবেই প্লাস্টিকে করে রেখে দিচ্ছি। সব পড়ে রইল, এসে রান্না করবো। মেয়েকে আগে নিয়ে আসি, 1টা বাজতে যায়। কষা হচ্ছে, হয়ে গেছে কষা। এবার একটু গরম জল গরম করে রেখে, গরম জল বলছি, জল গরম করে রেখেছি, এটা দেবো। এর মধ্যে কিন্তু আমি না গুঁড়ো লঙ্কা দিয়েছি, না কোনো কালার, মানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কালার লঙ্কা দিচ্ছি। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, পুরো কাঁচা লঙ্কা, আদা রসুন, আর একটা মশলা আমি তৈরি করে রাখি, সেই মশলাটা দিয়েছি, ব্যাস। এবার গরম জল দেবো, একটু ঝোলটা টেনে যাক, মানে কষাটা একটু হোক, তারপরে গরম জল দিয়ে রান্নার জায়গা একদম সবজিগুলো ফ্রিজে তুলে রেখে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওই জায়গাটা তো পুরো মোছা হয়ে গেছে। এবার যেহেতু গরম জলটা ঢাকা আছে, আর আলুটা তো দেবো, তারপরে ওইটুকুনি মুছে নিলে হয়ে যাবে। জলটা ঢেলে আমি স্নানে যাবো, মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, মানে ও নিজেই করে নিয়েছে আজকে। কালকে রাত্রে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, তা আমি খেয়েছি। 1 গ্লাস জল ছিল, তার কিশমিশ বড্ড ঠান্ডা হয়, তো আমি একটু উষ্ণ গরম জল করে খেয়েছি। আমার কর্তামশাইকে একটু দিয়েছি, মেয়ের জন্য একটু রেখেছি, মেয়ে খায়নি, ঠিক আছে। তো এখন আমি ওটা খেয়ে নেবো, নষ্ট করে লাভ নেই। 3:40 এখনও আসেনি। যদি আমার গল্প শুনতে চাও, আমার সব জানতে পারবে। এটা আমার মেয়ে গেছে জবা পাতা দিয়ে। মা বাবা খাসির মাংস খাচ্ছে, আমার বাবা খাসির মাংস খাচ্ছে, 5টা বাজে ভাত খাচ্ছে। আজকে 5টা 8, আর কত বেলা হয়ে গেছে, এখন তোমরা খেতে বসেছো কেন? কাছে হচ্ছে আমাদের সংসার। আমার তো সেই 2টোর সময় খাওয়া হয়ে গেছে। আজকে বাবার একটু কাজ বেশি ছিল বলে ওই জন্য বাবার আর হয়নি। হ্যাঁ, দুইজন মিলে এখন এটা ঘিয়ে লঙ্কা, ঘি লঙ্কা একটা হ্যাঁ, খুব জ্বালালো না, পুরো জ্বালা করে। ঠিক আছে তোমরা খাও, আমি তাহলে ওপরে গিয়ে ঘুমোই। এটা দিয়ে চিকেন রান্না করলে মটনের মতন খেতে পারি। যাই, আমি গিয়ে ঘুমোই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।